পাকিস্তানের সামনে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কি? প্রথমত তাদের ম্যাচটা জিততেই হবে, শ্রীলঙ্কাকে হারাতে হবে। এখনো পর্যন্ত পাকিস্তান যে 3টে ম্যাচ জিতেছে, মানে টুর্নামেন্টে 3টেই ম্যাচ জিতেছে, আর সেগুলো অ্যাসোসিয়েট দলের সঙ্গে। এটা জাস্ট আপনাদের মনে করিয়ে দিলাম। আচ্ছা, ধরলাম পাকিস্তান জিতলো, কিন্তু কত ব্যবধানে জিততে হবে? প্রথমে যদি তারা ব্যাটিং করে, সেক্ষেত্রে অন্তত 65 রানের ব্যবধানে জিততে হবে। এবং কোনোভাবে যদি পাকিস্তান 200+ স্কোর করে, সেক্ষেত্রে একটু ছাড় পাওয়া যায়। সেক্ষেত্রে 64 রানের ব্যবধানে জিততে হবে, মানে 1 রানের ছাড়। কিন্তু যদি পাকিস্তান প্রথমে বোলিং করে, সেক্ষেত্রে পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে 120 রানের মধ্যে আটকে দিতে পারে, সেক্ষেত্রে তাদের সেই রানটা 11.4 ওভারের মধ্যে চেস করতে হবে। সহজ, তুলনায় সহজ, কিন্তু শ্রীলঙ্কা যদি 160 রান করে, সেই ক্ষেত্রে রানটাকে পাকিস্তান 13.1 ওভারের মধ্যে চেস করতে হবে। কঠিন কাজ। পাকিস্তানের জন্য এটা তো অবশ্যই কঠিন। এবং শ্রীলঙ্কা যদি বাই চান্স 200+ স্কোর করে নেয়, তাহলে সেই রানটাকে পাকিস্তানকে 13.5 ওভারের মধ্যে চেস করতে হবে। এটা ইম্পসিবল। সুতরাং পাকিস্তানের জন্য বেস্ট যেটা, সেটা হলো প্রথমে বোলিং করে শ্রীলঙ্কাকে 120 রানের মধ্যে আটকে দাও এবং সেই রানটাকে 11.4 ওভারের মধ্যে চেস করে ফেলো।